হ্যালো বন্ধুরা, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। লবণ আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত সাধারণ একটি উপাদান হলেও এর অসাধারণ কিছু ব্যবহার রয়েছে। চলুন সেই ব্যবহার সম্বন্ধে জেনে নেওয়া যাক। লবণ নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ দূর এবং অর্থ আকর্ষণে সহায়তা করে। লবণ আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত সাধারণ একটি উপাদান। এটি শুধু খাবারে স্বাদ আনতে নয়, বাস্তুতন্ত্রে ইতিবাচক পরিবর্তন আনতেও ব্যবহৃত হয়। বৈদিক শাস্ত্র, ফেং শুই এবং আধুনিক বাস্তুবিদ্যায় লবণকে নেগেটিভ এনার্জি দূর করার অন্যতম কার্যকর উপাদান হিসেবে বিবেচনা করা হয়। লবণ যা আমাদের অর্থ আকর্ষণ করতে সহায়তা করবে। নেগেটিভ এনার্জি দূর করতে লবণের ব্যবহার। নেগেটিভ এনার্জি মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। লবণের মাধ্যমে এই এনার্জি সহজেই দূর করা সম্ভব। লবণ পানির পাত্রে রাখা। একটি কাচের পাত্রে পানি ভরে তার মধ্যে সামান্য সমুদ্র লবণ মিশিয়ে ঘরের এমন স্থানে রাখুন যেখানে নেগেটিভ এনার্জি বেশি অনুভূত হয়। পাত্রটি প্রতিদিন চেক করুন। যদি পানি ময়লা বা কালো হয়ে যায় তাহলে তা বদলে নতুন পানি ও লবণ দিন। এটি ঘরের নেগেটিভ এনার্জি শোষণ করে এবং চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করে। লবণের মুঠো দিয়ে স্নান করুন। এক বালতি গরম পানিতে এক মুঠো লবণ মিশিয়ে সেই পানি দিয়ে স্নান করুন। এটি শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর করে এবং মানসিক প্রশান্তি নিয়ে আসে। প্রতি সপ্তাহে অন্তত একবার এই পদ্ধতি প্রয়োগ করলে উপকার পাবেন। বাস্তুদোষ নিরসনে লবণের ভূমিকা। বাস্তুদোষ পরিবেশে অশান্তি, আর্থিক সংকট এবং সম্পর্কে সমস্যা সৃষ্টি করতে পারে। লবণের সঠিক ব্যবহার বাস্তুদোষ দূর করতে সাহায্য করে। লবণ দিয়ে ঘর মুছুন। প্রতিদিন ঘর পরিষ্কার করার সময় মুছে দেওয়া পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিন। এটি ঘর থেকে বাস্তুদোষ দূর করবে এবং শান্তি বজায় রাখতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, এই পানি শুধুমাত্র মেঝে পরিষ্কারের জন্য ব্যবহার করা উচিত, পবিত্র স্থানে নয়। লবণ ও লেবুর ব্যবহার। একটি লেবুর টুকরো নিয়ে তাতে সামান্য লবণ ছিটিয়ে ঘরের কোণে রেখে দিন। এটি বাস্তুদোষ দূর করে এবং ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। প্রতি সপ্তাহে লেবুটি পরিবর্তন করুন। অর্থ আকর্ষণে লবণের প্রয়োগ। যদি আর্থিক দিক থেকে সমস্যা দেখা দেয় তাহলে লবণ আপনার জীবনে অর্থ প্রবাহ বাড়াতে সাহায্য করতে পারে। লবণের প্রদীপ জ্বালান। রাতে একটি ছোট প্রদীপ নিয়ে তার মধ্যে লবণ দিয়ে সেটি জ্বালান। এটি ঘরের অর্থনৈতিক সমস্যাগুলি কমাতে সাহায্য করে এবং অর্থ প্রবাহ বৃদ্ধি করে। প্রদীপ নিভে গেলে সেই লবণটি ফেলে দিন এবং নতুন লবণ ব্যবহার করুন। টাকা রাখার স্থানে লবণ রাখা। যেখানে টাকা রাখেন সেখানে একটি ছোট কাগজে সামান্য লবণ বেঁধে রাখুন। এটি অর্থ সঞ্চয় বৃদ্ধি করতে এবং আর্থিক উন্নতি আনতে সাহায্য করে। প্রতি মাসে এই লবণ পরিবর্তন করুন। পারিবারিক শান্তি বজায় রাখতে পরিবারে যদি অশান্তি বা মতবিরোধ থাকে তাহলে লবণের কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন। ঘরের প্রতিদিন কোণ পরিষ্কার করে সেখানে লবণ ছিটিয়ে দিন এবং পরদিন সেটি ঝাড়ু দিয়ে তুলে ফেলুন। এটি পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটাতে সহায়তা করবে। লবণ ব্যবহারের পর সেটি পুনরায় ব্যবহার করবেন না। ব্যবহৃত লবণ অবশ্যই ফেলে দিতে হবে। লবণের পাত্র প্লাস্টিকের পরিবর্তে কাঁচ বা মাটির পাত্রে হওয়া ভালো। পরিবর্তিত স্থান বা দেবতার মূর্তি সংলগ্ন স্থানে লবণ ব্যবহার করবেন না। লবণ যেমন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ, তেমনি এটি নেগেটিভ এনার্জি দূর করা, বাস্তুদোষ সরানো এবং অর্থনৈতিক উন্নত আনার একটি প্রাকৃতিক উপায়। সঠিক নিয়ম মেনে লবণ ব্যবহার করলে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। তাই আজই এই উপায়গুলো প্রয়োগ করুন এবং আপনার জীবনের নেগেটিভ এনার্জিকে বিদায় জানান। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।